ঘটনার সূত্রপাত হয় ওই শিব মন্দির থেকে, যেখানে অনুষ্ঠানের শেষে আমি আর আপনি পুজো দিতে গেছিলাম। আপনারা কারা? আরে হাত সরিয়ে, कौन है आप लोग? छोटा बच्चा बाबू! তারপর কতগুলো গুন্ডা আপনাকে মেরে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যায়, মনে আছে আপনার? হ্যাঁ আমার পরিষ্কার মনে আছে। তারপর আমাকে নিয়ে যায় অন্য একটা বাড়িতে, অন্য একটা জায়গায়, অচেনা কতগুলো মানুষ। তাদেরকে আমি চিনি না, জানি না। তাদের সঙ্গে আমার তর্ক বিতর্ক শুরু হয়। তারা আচমকাই আমার মাথায় সজোরে আঘাত করে, আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই আমার সঙ্গে কতগুলো পরপর অদ্ভুত ঘটনা ঘটে যায়, যার কোনো মানে নেই ছোট কর্তা বাবু, কোনো মানে নেই। কি ঘটেছিল? ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ঝিমলি বলে ডাকতে শুরু করে। ঝিমলি? ঝিমলি। ওই বাড়িতে তখন ঝিমলির বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। সামনেই তখন ঝিমলির বিয়ে। চল নিচে, চল নিচে, সবাই জড়ো হয়েছে, নাচ হবে, গান হবে, মেহেন্দির অনুষ্ঠান হবে। চল নিচে চল। আমাকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়। সবাই ওই ঘরের মধ্যে আমাকে আটকে রাখে। ওই ঘর থেকে আমার বেরোনো নিষেধ। হঠাৎ দেখি ঘরের দেওয়ালে ঝিমলির ছবি, অবিকল আমার মতো দেখতে, হুবহু আমি। এসব কথা কেউ বিশ্বাস করবে? এগুলো ইজ ইট পসিবল? তো সেন্সে কথা বল। দেখ যমুনা, আমার মনে হচ্ছে একটা কনফিউশন হচ্ছে এখানে, এবং সেখান থেকেই একটা অদ্ভুত ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। এইসব গল্প আমাকে বলিস না, এগুলো কেউ বিশ্বাস করবে না। আমার সত্যি ভালো লাগছে না যমুনা। তোর কত গয়না লাগবে বল? কত গয়না লাগবে? যা লাগবে আমি গড়িয়ে দেবো। গয়না গেছে গেছে। আমার তো ওই গয়নাই চাই দিদি। ওই গয়নাগুলোই আমার চাই। তোমার টাকার আমার দরকার নেই। দরকার পড়লে আমি আমার বরের ভাগের টাকাটা বুঝে নেব। ঠিক বলেছো মা, দরকার পড়লে আমি আমার বাবার ভাগের টাকা দিয়ে গয়না কিনে নেব। কি করছিস শ্রী? তুই তো এরকম ছিলিস না। তাহলে কি করবো বল? কি করবো? পল্লবী তুই বুঝতে পারছিস না, তুই এখন কিচ্ছু বুঝতে পারছিস না। তুই জানিস না, তোর যখন সময় আসবে তখন তুই বুঝতে পারবি। এই মেয়েটা আমাদেরকে কিচ্ছু দেবে না, কিচ্ছু না। শ্রী, ঠিক করে কথা বলো। বলবো যমুনা বৌদি, ঠিক করে কথা বলবো, 100 বার বলবো। দরকার পড়লে তোমার পায়ে মাথা কুটে বলবো, কিন্তু প্লিজ তুমি শুধু আমার গয়নাগুলো আমায় দাও, আমার ভাগের গয়নাগুলো আমায় দাও। গয়না থেকে দেবে, থেকে দেবে। দেখ হয়তো পুরোটাই হজম করে ফেলেছে।
এক আবার বেচে টেচে দিয়েছে কিনা। বড় বিষয়, বড় বিষয়, ঠিক করে কথা বলো, ঠিক করে কথা বলো বলে রাখলাম। আঙুল নামিয়ে কথা বলো। মা আমি হ্যালো কে? ঝিমলি বলছি। ঝিমলি তুমি? ঝিমলি? ও গয়নাগুলো আমার কাছে আছে। তুমি তুমি চলে এসো এখানে, কাউকে বলবে না, হ্যাঁ? কোথায় যাবো আমি? তুমি বেরো, আমি তোমাকে বলে দিচ্ছি কোথায় আসতে হবে। কেউ যেন জানতে না পারে যমুনা। ঠিক আছে, আমি আসছি। একা একা আসবে, হ্যাঁ? কে ফোন করেছিল বলো? ঝিমলি, আপনাদের গয়না লাগবে তাই না? আমি এক্ষুনি গয়না নিয়ে আসছি। যমুনা, যমুনা শোনো, আমি যাবো তোমার সঙ্গে। না ছোট কথা, আপনার যাওয়ার দরকার নেই, আমি একাই যাচ্ছি। যমুনা, যমুনা, এই রে, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কিছু বললে বৌমা? না না দাদা, কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। বড় মামা প্লিজ সাউন্ড পলিউশন করো না প্লিজ। শুধু বড় বড় কথাই রাজি। তবলাটা ধর তো। হ্যাঁ চল চল। গান কাকে বলে? পিসিমা, পিসিমা সব ওঠো 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 না ওঠো। আরে পারবে না, দেখি কেমন গান। খুব ভালো গান গায়, আপনি বসুন বসুন। এমন রবীন্দ্রসঙ্গীত গাইবো না বৌমা? হ্যাঁ বসো দাদা, বসো বসো। নে। আমরা নতুন যৌবনের ঋতু, আমরা নতুন যৌবনের ঋতু, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনের ঋতু, আমরা অশোক বনে রাঙা নেশায়, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি। প্লিজ প্লিজ তোমরা প্লিজ দয়া করে থামো। ওঠো ওঠো প্লিজ, ওঠো 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 ওঠো। না 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 দাদা, আপনি উঠুন দাদা। ভালোই গাইছি কিন্তু এরকম করলে আমি কি করে গান করবো? একটা বয়স্ক মানুষ গান করছিল, একদম বাজে ভাবি না। ভালো গাইছিল দাদা। এই গীত বেদ তোমরা একটা গান গাও বরং। সে ঠিক আছে গাইবো পরে, কিন্তু কিন্তু আমার বাপের বাড়ির তরফ থেকে কে গাইবে? হ্যাঁ না ঠিক আছে। বৌদি, বৌদি, এই না না বাবা, আমি গান টান গাইতে পারবো না। আমি গান গাইবো কি? আমি বরং ঠিক আছে যেটা পারি সেটা একটু করছি, চেষ্টা করছি। 2 লাইন একটু নেচে দেবো। বাহ খুব ভালো মা, তাহলে তুমি ওঠো। ঠিক আছে বেশ বেশ, তাহলে আমার মা আর আমার শাশুড়ি মার পারফরমেন্স হয়ে যাক, আমি আর বেদ গাইছি। ইয়েস, বাহ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে
তব ভুবনে তব ভবনে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। क्या बात मोदी फाटिয়ে দিছো। তাহলে এবার পালা এবার পালা যমুনার। যমুনা নাচবে আর আমি গাইবো। তুই কোথায় ছিলি রে? হ্যাঁ, কম্পিটিশন চলছে, আয়। চলো চলো শুরু করো। যাক, কেউ বুঝতে পারেনি যে আমি যমুনা নই। আজকের এই প্রতিযোগিতায় কিন্তু কেউ জেতেনি আর কেউ হারেনি, কম্পিটিশন ড্র হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু শান্ত হও সবাই। নাচ গান আবৃত্তি অনেক কিছু হয়েছে, আজকে নববর্ষ, মিষ্টি মুখ হবে না, এভাবে হয়? এই যা যা, তোরা যা নিয়ে আয়, যা যা নিয়ে আয়, যা যা। আরে তাড়াতাড়ি যাও। সাবধানে গুছিয়ে আনি। হ্যাঁ সাবধানে আনিস। হ্যালো, কোথায়? এই তো এই বাড়িতেই আছি। এখানে অনুষ্ঠান হচ্ছে। কেউ কিছু বুঝতে পারেনি তো? না, বোঝেনি, কিন্তু আমি তো ঢাক বাজাতে পারি না। ঢাক বাজানোর হলে তো আমি ধরা পড়ে যাব। কিন্তু একটা কথা শুনুন, আমি আমি সঙ্গীত বাবুকে হারাতে চাই না। আমি হারাতে চাই না সঙ্গীত বাবুকে। পারতে হবে ঝিমলি, তোমাকে যমুনা যা যা করতো সবকিছু করতে হবে। আমি আমি পারবো। কার ফোন? হ্যাঁ, ওই একটা মেয়ে ফোন করেছে। আরে এসো, ওদিকে সবাই ওয়েট করছে, এসো এসো। তুই শেষ যমুনা, তুই শেষ। একটা ফোন করব আর ঝিমলি পৌঁছে যাবে গায়ত্রী চৌধুরীর বাড়ি। জাস্ট একটা কল করব, কেউ থাকবে না এখানে, কেউ থাকবে না যমুনা। না তুই থাকবি না ঝিমলি থাকবে, শুধু থাকবে আরজা, আরজা চৌধুরী। আর এবার সঙ্গীত আরজার হবেই হবে। এই চলো আরজা। কোথায় যাচ্ছেন?
ওমা, আর যাকে নিয়ে যেতে হবে না? আর যাকে তো আমি ওই বাড়িতে নিমন্ত্রণ করেছি, বাড়ির হবু বউ বলে কথা। শুনুন শুনুন আমার কথা শুনুন, শুনুন আমার কথাটা শুনুন। এই চুপ, একদম চুপ। চিন্তা করিস না, তোর সঙ্গে সঙ্গে তোর ঢাকেরও বিসর্জন হয়ে যাবে। না থাকবে ঢাক, আর না থাকবে যমুনা ঢাকি। চলো। পরীক্ষা মানে কিসের পরীক্ষা? কেন, তুমি ভুলে গেলে নাকি বাবা? ও অনেক বড় বড় কথা বলেছে না? ও বলেছে ও নাকি গয়নার ভাগ দেবে, স্ত্রীকে নাকি ও নিজের হাতে গয়না পরিয়ে দেবে। অনেক তো বড় বড় কথা শুনলাম। আসলে আসলে কি বলতো বাবা, একটা রহস্যময় ঘটনা ঘটছে সারাক্ষণ। মনে হচ্ছে এই বাড়ির মধ্যে না, সত্যি মনে হচ্ছে একটা মিস্টেরিয়াস কোনো ক্যারেক্টার ঘুরে বেড়াচ্ছে। তাই আমি ভাবলাম ওকে একবার নিয়ে গিয়েই দেখি যে ও যা যা বলেছে সেগুলো করতে পারে কিনা। না, গয়না তো নিয়ে এলো, আর তার আগে বাবা অনেক বড় বড় কথা কিন্তু বলেছে, এটাও সত্যি। তাই একবার দেখি গিয়ে। জিৎ, তুমি এসবের মধ্যে কেন ইন্টারফেয়ার করছো? এটা তো তোমার কাজ নয়। তুমি আমার স্ত্রী হও, আমাদের বাড়ির বউ হও, এসব ব্যাপারে তোমার ইন্টারফেয়ার করা উচিত নয়। কি হলো? আশীর্বাদী নেকলেসটা দাও। নেকলেস, আশীর্বাদী নেকলেস। সরো, এর মধ্যে থেকে আশীর্বাদী নেকলেসটা খুঁজে বের করে দাও। ধরো, ধরো, ধরো। না মানে আসলে নেকলেসটা কি তো না মানে কি? বের করে দাও, কোনটা বের করো। নেকলেসটা আসলে আরে কি এত আমতা আমতা করছো? ও তো এমন একটা হাব ভাব করছে যেন আশীর্বাদী নেকলেসটাও চিনেই না, কোনোদিনও দেখেইনি। না চিনি, মানে এখন খুঁজে পাচ্ছি না এত গয়নার মধ্যে। হাতে পায়ে ধরে এখানে নিয়ে এসেছি, সুতরাং এই প্রশ্নটা আপনি আপনাদের বাড়ির মেয়েকেই করুন। যাচ্ছি। দাঁড়ান আপনি। জিৎ, কি হচ্ছে কি এসব? তুই যমুনাকে এখানে কেন নিয়ে এসেছিস? আর তুই আঙ্কেলকেই বা কেন ডেকেছিস এখানে? বাবা, বাবা, এসব কি হচ্ছে? গীত এসব কি করছে? আমি তো কিছু বুঝতে পারছি না কি করছে। তুই সব কি করছিস বলতো গীত? মা, 1 মিনিট, 1 মিনিট দাও আমাকে। এই যে, চেনো নাকে? কি হলো, চেনো নাকে? আরে দেখো, কথা বলছে না। কথা বলছো না কেন? চেনো নাকে? চিনবে না কেন? আমার সঙ্গে কত শো করেছে, প্রোগ্রাম করেছে, আমাকে তালিম দিয়েছি। কি হচ্ছে গীত এসব?
মানে কিসের গ্লু এর কথা বলছিস তুই? কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে, দাঁড়া। কি হলো, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, চেনো তুমি ওনাকে? আরে চেনো তুমি ওনাকে? বলো। হ্যাঁ চিনি তো, উনি তো আমাকে তালিম দিয়েছেন। তাই বেশ, আপনি তাহলে একটু বসুন। 1 মিনিট আঙ্কেল, এবার আমি বুঝতে পারছি তুই ওর পরীক্ষা নেওয়ার জন্য ওকে এখানে ডেকেছিস, তাই তো? তুই ওকে এখানে ডেকে এনে ওকে জেরা করে ওকে অপমান করতে চাইছিস, ওকে অসম্মান করতে চাইছিস। জিৎ, স্টপ দিস ননসেন্স। বন্ধ কর এসব। আমাদের পারিবারিক জীবনে, আমাদের দাম্পত্য জীবনে তুই নাক গলাবি না, একদম নাক গলাবি না। তোর দাম্পত্য জীবনে নাক গলানোর কোনো ইচ্ছে আমার নেই ভাইয়া, কিন্তু এই পারিবারিক বিষয়ে নাক গলানোর সম্পূর্ণ অধিকার আমার আছে। তাই আজকে ওর পরীক্ষা হবে। কিসের পরীক্ষা? কি পরীক্ষার কথা বলছিস তুই? আমি বলছি তো মা, এই মেয়েটা যমুনা নয়। এটা আমি হলফ করে বলতে পারি। আর যদি এই যমুনা হয়, তাহলে আমি ভাববো আমি মানুষ চিনতে ভুল করেছি। বন্ধ করো, বন্ধ করো এসব আলোচনা, প্লিজ তোমরা বন্ধ করো। ঋদ্ধিমান বাবু, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি যান এখান থেকে, প্লিজ আপনি চলে যান। আমি চাই না যে আমার পরিবারে। বাবা তুমি বুঝতে পারছো, ও নিজের আশীর্বাদী গয়না চিনতে পারেনি, ও নিজের বিয়ের নেকলেস চিনতে পারেনি, ও কিচ্ছু চিনতে পারছে না। তাকে একবার যাচাই করে দেখবো না? কোষ্ঠী পাথরে একবার ঘষে দেখবো না? না দেখবে না, তুমি দেখবে না। দেখো হ্যাঁ দেখুক। এই নে, এ দুটো এখানে রাখলাম। তোর যা বলার আছে বল, যা প্রশ্ন করার আছে কর। তোর মনে যা যা সন্দেহ হয়েছে সবকিছু নিরসন কর, কিন্তু ফার্দার এই লোকগুলোকে আর হ্যারাস করিস প্লিজ। আর ঋদ্ধিমান বাবু আপনি বসুন না। আর উনি আমার মা বিন্দুবাসিনী দেবী। তুমি দাঁড়িয়ে কেন, তুমি বসো না। আমি জানি তো উনি খুব ভালো তবলা বাজান। না না বাবা, তোমাদের মতো আর কোথায়। সেটা আপনি কি বলছেন? আপনাদের সময়ে আপনি কার কার কাছে শিখেছেন? আমি বলছিলাম কি, আপনি বসুন না। মা এসো না, বসো এখানে। হ্যাঁ হ্যাঁ বসছি, এসো এসো। যমুনা তুই আয়, বস। আসুন বসুন। আয় এদিকে আয়, তুইও বাজাবি, উনিও বাজাবেন। আয় আয় বস, এদিকে আয় যমুনা, আয়। তোমাকে আগে এখানে তবলা বাজাতে হবে, তুমি কোথাও যেতে পারবে না। আমি যাব। আমি এখানে থাকবো না, বাজাবো না তবলা, থাকবো না এই বাড়িতে, দেবো না কোনো পরীক্ষা, থাকবো না। যমুনা, যমুনা আমার কথা শোনো। যমুনা, জিৎ, যমুনা যদি এ বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি কোনোদিনও তোকে ক্ষমা করবো না, কোনোদিনও না। যমুনা, যমুনা। তাহলে আমাকে তো এখন আপনাদের আর কোনো প্রয়োজন নেই, আমি তাহলে এখন আসি। না না বাবা, এক্ষুনি চলে যেও না, কতদিন পরে এসেছো, একটু বসো, একটু অন্তত চা খেয়ে যাও। যমুনার সাথে কিন্তু খুব অন্যায় হলো, খুব অন্যায় হলো। অন্যায় হলো কিনা জানি না, তবে
তবলা বাজানোর কথা শুনে যমুনা এভাবে ওভার রিঅ্যাক্ট করলো কেন? কি বোঝাবি তুই? তোর কি মনে হয় তোর একার হাতেই জোর আছে? ছোটবেলা থেকে আমি ওই বাজনাই বাজিয়ে এসেছি যমুনা। ঢাক, ঢোল, তবলা, এই হাতটা আমার পাথর হয়ে গেছে। এই হাতটা আমার পাথর হয়ে গেছে যমুনা। আর এই হাত দিয়ে তোকে আর একটু চাপটা বাড়ালেই তোর খেলা শেষ। তোর এই নরম গলাটা দুমড়ে মুচড়ে মারছিস না কেন? মার মার আমাকে। চুপ চুপ, একদম বেশি কথা বলবি না। মারবো তোকে, আস্তে আস্তে মারবো, যাতে তুই ভালো করে বুঝতে পারিস মৃত্যুটা কি হয়। সেভাবে। আর তারপর তোর চোখের সামনে দাঁড়িয়ে ঝিমলি সঙ্গীতের সাথে সংসার করবে। বিশ্বাস হচ্ছে না, না? আরে বাবা, ঝিমলি এখন সঙ্গীতকে নিয়ে গ্রামে গেছে যমুনা। বিশ্বাস কর যমুনা, আমি এসব করতে চাই না। ইভেন আমি এসব করতে কোনোদিনও চাইনি। আমি এরকম ছিলাম না। আমিও তোর মতনই ছিলাম। নিজের পড়াশোনা কমপ্লিট করে, নিজের কেরিয়ার তৈরি করে বাবার বিজনেস জয়েন করি। তারপর আমার বিয়ে ঠিক হয়, আর আমার হবু বর বিদেশ থেকে ফিরছিল। সেই আনন্দে আমি খুব খুশি হই, খুব খুশি। আমার নিজের মতন একটা জীবন ছিল, নিজের মতন। তারপর এলো আশীর্বাদের রাত। আশীর্বাদের রাতে দুর্গা প্রতিমার সামনে সবকিছু পাল্টে গেল। সবকিছু শুধুমাত্র তোর প্রেজেন্সে যমুনা। আমার জামাই এসেছে, সঙ্গে আবার গায়ের মেয়ে এসেছে। রে, এ কিন্তু জেসে মেয়ে নয় গো, জেসে মেয়ে নয়, এখন নামি মেয়ে। টিভিতে এখন ওর মুখ দেখা যায়, তারপর ওই কাগজে বড় বড় ফটক বেরো। তোর দেমাগে পা পড়ে না যমুনা? বলি রায়বাড়ির বউ ফাংশনে গান করছে, তাকে গান গাইয়ে উপার্জন করে খাচ্ছে কে? না রায়বাড়ির ছেলে। এই ভূষণ, ভদ্রভাবে কথা বলো, একদম ভদ্রভাবে কথা বলো। এতবার মার খেয়েও শিক্ষা হয়নি না? বয়স তো কম হয়নি, এক পা তো বাড়িয়ে রেখেছ। এই জামাই, একদম পেঁয়াজি করো না, একদম পেঁয়াজি করো না গ্রামে দাঁড়িয়ে, জানো তো আমি আবার এগুলো নিতে পারি না। আরে বাবা, আমি ভুলটা কি বললাম? আরে ঘরের বউ, সে তো এখন ফাংশনে গান গেয়ে নাচ দেখিয়ে লোকে মনোরঞ্জন করছে, তাই না? রে যমুনা, এক রাত্রি গাইবি নাকি?
বাজাবি নাকি?